আজকের যুগে ডিফেন্স সেক্টরে সবচেয়ে বেশি যে অস্ত্রটি ব্যবহৃত হয় সেটি হলো মিসাইল। শত্রু দেশে ছোট হোক কিংবা বড় কোনো অপারেশন সব ক্ষেত্রেই মিসাইলের প্রয়োগ করা হয়। বর্তমান যুগে মিসাইলগুলির কার্যক্ষমতা এতটাই নিখুঁত যে তা শত্রু সব রকমের ডিফেন্স সিস্টেমকেও ফাঁকি দিতে সক্ষম। এটা সম্ভব হয় মিসাইলের গাইডেন্স সিস্টেমের জন্য। মিসাইলে একাধিক গাইডেন্স সিস্টেম ব্যবহার করা হয়। তার মধ্যে একটি হলো হোমিং সিস্টেম। হোমিংয়ের জন্যই মিসাইল তার টার্গেটকে নিখুঁতভাবে ট্র্যাক করতে পারে। হোমিংয়ের জন্যই মিসাইলগুলি পাথ চেঞ্জ করতে পারে, মানে প্রয়োজনে দিক পরিবর্তন করতে পারে। যেমন কোনো মুভিং টার্গেটের পেছনে যখন কোনো মিসাইল ফায়ার করা হয়, তখন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মুভিং টার্গেটটি যেদিকে এঁকে বেঁকে চলে, মিসাইলটিও সেই দিকেই এঁকে বেঁকে টার্গেটের পেছনে ছুটে চলে। এটা সম্ভব হয় হোমিংয়ের জন্যই। আজ এই হোমিং সিস্টেম সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করব। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রসঙ্গ। হোমিং শব্দটির আক্ষরিক অর্থ ঘরে ফেরা। সাধারণত জীববিজ্ঞানে এই শব্দটি ব্যবহৃত হয়। যেমন কিছু পরিযায়ী পাখি একটি নির্দিষ্ট মৌসুমে এক স্থান হতে অন্য স্থানে চলে আসে। আবার সেই মৌসুম চলে গেলে তারা তাদের মূল বাসস্থানে ফিরে যেতে পারে। তিমিসহ বেশ কিছু জলজ প্রাণী তাদের মূল বাসস্থান ছেড়ে কিছু সময়ের জন্য অন্য কোনো স্থানে গিয়ে বসবাস করে। কিন্তু যখন প্রজননের সময় চলে আসে তখন তারা আবার তাদের নিজ বাসস্থানে ফিরে আসে। এমনকি অতি ক্ষুদ্র পোকামাকড়ের মধ্যেও এইরকম কিছু সময়ের জন্য বাসস্থান ত্যাগ করা, আবার পর মুহূর্তে তাদের মূল বাসস্থানে ফিরে আসার সক্ষমতা পরিলক্ষিত হয়। এটাকেই হোমিং বলা হয়। এই হোমিং পদ্ধতিকে কাজে লাগিয়ে এই প্রাচীনকালে রাজারা এক দেশ হতে অন্য দেশে চিঠি পাঠানোর জন্য এক বিশেষ ধরনের প্রশিক্ষিত পায়রা ব্যবহার করত। মানে পায়রার মধ্যে হোমিং করার, অর্থাৎ বহু দূর দেশে গিয়েও আবার ঠিক নিজের স্বদেশে ফিরে আসার একটা সহজাত সক্ষমতা রয়েছে। তবে টেকনোলজির ক্ষেত্রে হোমিং বলতে কোনো বস্তু বা সিস্টেমকে টার্গেটের দিকে মুভ করাতে কিংবা কোনো টার্গেট হতে নির্গত সিগন্যালকে ট্র্যাক করতে পারার সক্ষমতাকে বোঝানো হয়। মোদ্দা কথায়, যখন কোনো মিসাইল, রকেট কিংবা এই জাতীয় গাইডেড অস্ত্রগুলি যে টেকনোলজির ফলে তার টার্গেটের দিকে ধেয়ে যেতে পারে কিংবা টার্গেট হতে নির্গত বিভিন্ন সিগন্যালকে ট্র্যাক করতে পারে, সেই টেকনোলজিকেই হোমিং বলা হয়ে থাকে। হোমিংকে তিনটি ভাগে ভাগ করা যেতে পারে: অ্যাক্টিভ হোমিং, সেমি অ্যাক্টিভ হোমিং এবং প্যাসিভ হোমিং। অ্যাক্টিভ হোমিং। অ্যাক্টিভ হোমিং হলো এমন একটি হোমিং সিস্টেম যেখানে মিসাইল তার টার্গেটকে খোঁজার জন্য নিজেই সিগন্যাল টার্গেটের দিকে প্রেরণ করে টার্গেটটিকে ট্র্যাক করার জন্য। স্ক্রিনে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, তৎপর মিসাইল হতে নির্গত সিগন্যাল টার্গেটের গায়ে ধাক্কা খেয়ে তা প্রতিফলিত হয়ে যখন আবার মিসাইলে ফেরত চলে আসে, তখন মিসাইলটি বুঝতে পারে তার টার্গেটটি ঠিক কত দূরে অবস্থিত। অধিকাংশ মিসাইলে যে অ্যাক্টিভ হোমিং ইউজ করা হয় সেটা হলো ARH, অর্থাৎ অ্যাক্টিভ রাডার হোমিং। এক্ষেত্রে মিসাইলটি টার্গেটের ওপর রাডার সিগন্যাল নিক্ষেপ করে চলে। এই রাডার সিগন্যাল টার্গেটের গায়ে লেগে তা প্রতিফলিত হয়ে আবার মিসাইলের কাছে ফেরত চলে আসে। তখন মিসাইলটি বুঝতে পারে টার্গেটটি ঠিক কোথায় অবস্থান করছে। টার্গেটটি যদি মুভও করে তবু ক্রমাগত প্রতিফলিত হয়ে আসা রাডার সিগন্যালের ওপর ভর করেই মিসাইলটি নিখুঁতভাবে তার টার্গেটকে হিট করতে পারে। ভারতের ব্রহ্মস অ্যাক্টিভ রাডার হোমিং সিস্টেম ইউজ করে থাকে। সেমি অ্যাক্টিভ হোমিং। যেসব মিসাইল টার্গেটকে ডিটেক্ট করার জন্য নিজে থেকে কোনো সিগন্যাল পাঠায় না এবং সরাসরি টার্গেট হতে প্রাপ্ত কোনো সিগন্যালও গ্রহণ করে না, বরং বহিরাগত কোনো একটি সিস্টেম হতে সাধারণত রাডার সিগন্যাল গ্রহণ করে টার্গেটকে ট্র্যাক করতে থাকে, এমন হোমিংকে সেমি অ্যাক্টিভ রাডার হোমিং বলা হয়। স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে মিসাইলটি লঞ্চ হবার পর একটি নির্দিষ্ট ট্র্যাজেক্টরিতে ক্রমাগত ক্রুজ করতে থাকে। এক্ষেত্রে লঞ্চ প্যাডের সাথে যুক্ত ফায়ার কন্ট্রোল রাডার হতে রাডার সিগন্যাল এমিট করা হয় টার্গেটের দিকে। সেই সিগন্যাল যখন প্রতিফলিত হয়ে ফায়ার কন্ট্রোল ইউনিটে চলে আসে, তখন মিসাইল সেই সিগন্যালটি রিসিভ করে নেয়। অর্থাৎ মিসাইলটি তার টার্গেটকে ট্র্যাক করার জন্য ফায়ার কন্ট্রোল ইউনিটের সাহায্য নেয়। মিসাইলটি নিজে থেকে কোনো রকম সিগন্যাল এমিট করে না। সেমি অ্যাক্টিভ হোমিং এর ক্ষেত্রে সাধারণত SARH, অর্থাৎ সেমি অ্যাক্টিভ রাডার হোমিংই সর্বাধিক ব্যবহৃত হয়। অ্যাক্টিভ রাডার হোমিং এর চেয়ে সেমি অ্যাক্টিভ রাডার হোমিং বেশি ঘাতক হয়ে থাকে, কারণ মিসাইল যখন টার্গেটকে ট্র্যাক করার জন্য রাডার সিগন্যাল এমিট করে তখন টার্গেটটিও সেই সিগন্যাল ক্যাচ করে মিসাইলটি কোথায় রয়েছে তা জেনে যায়।
কিন্তু সেমি অ্যাক্টিভ রাডারের ক্ষেত্রে যেহেতু মিসাইল নিজে থেকে কোনো রাডার সিগন্যাল টার্গেটের ওপর নিক্ষেপ করে না, তাই টার্গেটের পক্ষে মিসাইলটি ঠিক কোথায় অবস্থান করছে সেটা জানা তার পক্ষে কঠিন হয়ে পড়ে। কারণ রাডার সিগন্যাল তো আসছে ফায়ার কন্ট্রোল ইউনিট হতে। টার্গেটটি ফায়ার কন্ট্রোল ইউনিটের রাডার সিগন্যালকে ক্যাচ করে সেটা কোথায় অবস্থিত তা জানতে পারে। কিন্তু মিসাইলটি কোথায় রয়েছে সেটা জানা তার পক্ষে দুরূহ হয়ে যায়। তাই সেমি অ্যাক্টিভ রাডার হোমিং অ্যাক্টিভ রাডার হোমিং এর চেয়ে বেশি ঘাতক প্রতিপন্ন হয়। সাধারণত সেমি অ্যাক্টিভ রাডার হোমিং অ্যান্টি মিসাইল বা অ্যান্টি ড্রোন সিস্টেমের জন্য ব্যবহৃত হয়। মানে শত্রুর তরফ হতে ছুটে আসা কোনো মিসাইল বা ড্রোনকে ধ্বংস করতে এই ধরনের সেমি অ্যাক্টিভ হোমিং মিসাইল ইউজ করা হয়। S-400 মিসাইলের অধিকাংশ মিসাইলগুলি সেমি অ্যাক্টিভ রাডার হোমিং ইউজ করে থাকে। প্যাসিভ হোমিং। প্যাসিভ হোমিং হলো এমন এক হোমিং সিস্টেম যা কেবল টার্গেট হতে নির্গত সিগন্যালকে ক্যাচ করে তাকে ট্র্যাক করতে পারে। মানে ধরুন কোনো একটি মিসাইল ফায়ার করা হলো একটি ফাইটার এয়ারক্রাফটকে হিট করার জন্য। এক্ষেত্রে প্যাসিভ হোমিং টেকনোলজির মিসাইলটি নিজে থেকে কোনো সিগন্যাল এমিট করবে না। এমনকি ফায়ার কন্ট্রোল ইউনিট হতেও কোনো সিগন্যাল সে রিসিভ করবে না। এক্ষেত্রে এই ধরনের মিসাইলটি ডাইরেক্ট টার্গেট হতে নির্গত সিগন্যাল রিসিভ করে টার্গেটকে সে ট্র্যাক করতে পারে। সেটা রাডার সিগন্যাল হতে পারে, অ্যাকোস্টিক সিগন্যাল হতে পারে কিংবা ইনফ্রারেড সিগন্যালও হতে পারে। বস্তুত অ্যাক্টিভ হোমিং এবং সেমি অ্যাক্টিভ হোমিং এর চেয়েও বেশি ঘাতক হলো প্যাসিভ হোমিং। কারণ এক্ষেত্রে এক প্রকার টার্গেটটি তার দিকে ধেয়ে আসা মিসাইল হতে কোনো সিগন্যালই পায় না। ফলে টার্গেটটি বুঝতেই পারে না কোন দিক হতে তার দিকে মিসাইল ধেয়ে আসছে। ইনফ্রারেড হোমিং, যে হোমিং পদ্ধতিতে কোনো মিসাইল, ফাইটার প্লেন, হেলিকপ্টার, ড্রোন, নেভাল শিপ ইত্যাদির ইঞ্জিন হতে নির্গত ইনফ্রারেড সিগন্যালকে ক্যাচ করে তাকে ট্র্যাক করতে পারা যায়, এমন হোমিংকেই ইনফ্রারেড হোমিং বলা হয়ে থাকে। বস্তুত ইনফ্রারেড হোমিং এবং হিট সিকিং হোমিং একই টেকনোলজি। অর্থাৎ আমরা যে হিট সিকিং মিসাইল বলে যে মিসাইলকে চিহ্নিত করি সেটাকে ইনফ্রারেড মিসাইল বলেও চিহ্নিত করতে পারি। এই ইনফ্রারেড বা হিট সিকিং মিসাইল কিভাবে কাজ করে এটা বিশদে ব্যাখ্যা করতে গেলে সম্পূর্ণ একটি আলাদা পর্বের প্রয়োজন হবে। তাই সহজভাবে বোঝার জন্য বলি, ধরুন কোনো একটি ফাইটার প্লেনকে ডিস্ট্রয় করার জন্য যখন একটি মিসাইল ফায়ার করা হয়, তখন মিসাইলটি সেই ফাইটার প্লেনের ইঞ্জিন হতে নির্গত হিটকে সিকিং করে, মানে তাপের উৎসটি কোথা থেকে আসছে সেটা খুঁজে বার করে। এক্ষেত্রে মিসাইলটি তার টার্গেট হতে নির্গত হিটকে ডিটেক্ট করে, তাপ শক্তিকে শব্দ শক্তিতে পরিণত করে এবং টার্গেটটির প্রতিচ্ছবিও ক্যাপচার করে নেয়। চীনে আসা ভিডিও এবং অডিওটা শুনুন। এইভাবে মিসাইলটি তার টার্গেটকে ডিটেক্ট করে নেয়। এমন অবস্থায় প্লেনটি যেদিকেই বাঁক নিক না কেন মিসাইলটিও সেই দিকেই বাঁক নিয়ে এগোতে পারে। সেই কারণেই ফাইটার প্লেনগুলি এই ধরনের মিসাইলের হাত হতে বাঁচার জন্য ফ্লেয়ার্স ছোড়ে। ফ্লেয়ার্স হলো কৃত্রিম আগুনের গোলা যেগুলি হিট জেনারেট করার ক্ষমতা প্রায় ফাইটার প্লেনের ইঞ্জিনের মতো। ফাইটারগুলি এই ধরনের মিসাইলের হাত হতে বাঁচার জন্য চারিদিকে ফ্লেয়ার্স অন করে চলে, যাতে মিসাইল কোনটা ফাইটারের ইঞ্জিন আর কোনটা ফ্লেয়ার্স বুঝতে না পারে। অর্থাৎ মিসাইলকে দিগ্ভ্রষ্ট করার জন্য ফ্লেয়ার্স অন করা হয়। যদিও বর্তমান যুগের মিসাইলগুলিতে একাধিক হোমিং সিস্টেম থাকায় তাকে দিগ্ভ্রষ্ট করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। একটি হিট সিকিং হোমিং মিসাইল সম্পন্ন মিসাইলের উৎকৃষ্ট উদাহরণ হলো আমেরিকার স্টিঙ্গার মিসাইল। অ্যাকোস্টিক হোমিং, যে হোমিং পদ্ধতিতে কোনো মিসাইল, ফাইটার প্লেন, হেলিকপ্টার, ড্রোন, নেভাল শিপ ইত্যাদির ইঞ্জিন হতে নির্গত সাউন্ড ওয়েভকে ক্যাচ করে তাকে ট্র্যাক করতে পারা যায়, এমন হোমিংকে অ্যাকোস্টিক হোমিং বলা হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে টার্গেট হতে নির্গত শব্দ শুনেই মিসাইলটি তার দিকে ধেয়ে যেতে পারে। সাধারণত অ্যাকোস্টিক হোমিং সবচেয়ে বেশি ব্যবহৃত হয় টর্পেডোর মধ্যে। কারণ নেভাল শিপের প্রোপেলার যখন ঘোরে তখন প্রচণ্ড জল কাটার আওয়াজ হয়। অ্যাকোস্টিক হোমিং টর্পেডোগুলি এই শব্দ শুনেই তার উৎসের দিকে ধেয়ে যায়। এভাবেই টর্পেডোর সাহায্যে জাহাজ কিংবা সাবমেরিনকে ধ্বংস করা হয়। প্যাসিভ রাডার হোমিং। প্যাসিভ রাডার হোমিং হলো টার্গেট হতে নির্গত রাডার সিগন্যালকে রিসিভ করে তার দিকে ধেয়ে যাওয়া। মানে ধরুন কোনো একটি ফাইটার প্লেন কিংবা ড্রোন যখন আকাশে ওড়ে, তখন সে তার টার্গেটকে খোঁজার জন্য ক্রমাগত রাডার সিগন্যাল এমিট করে চলে। প্যাসিভ হোমিং সম্পন্ন মিসাইলগুলি এই রাডার সিগন্যালকে ক্যাচ করে সেই ফাইটার প্লেন কিংবা ড্রোনকে ডিটেক্ট করে নেয় এবং তার দিকে ধেয়ে যেতে পারে।
হোমিং একটি অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম। এটি কেবল মিসাইলে নয়, টর্পেডো, ফাইটার প্লেন, ড্রোন, হেলিকপ্টার, যুদ্ধজাহাজ, সাবমেরিন সব জায়গাতেই এই টেকনোলজি ব্যবহার করা হয়। এমনকি রকেট লঞ্চিং, সিভিলিয়ান এভিয়েশন সেক্টর, কমার্শিয়াল ইন্ডাস্ট্রিজের বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার আমরা দেখে থাকি। আমি যেহেতু ডিফেন্স সেক্টরের ভিডিও বানিয়েছি, তাই মিসাইলের ক্ষেত্রে কোন কোন ধরনের হোমিং টেকনোলজি ব্যবহার করা হয় সেই নিয়ে আমার আলোচ্য বক্তব্যটা রাখার প্রয়াস করেছি। আশা করি আজকের আলোচনা হতে মিসাইলের হোমিং সম্পর্কে আপনাদেরকে একটা স্পষ্ট ধারণা দিতে পেরেছি। ডিফেন্স সেক্টরের অন্যান্য বিষয় সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব পরবর্তী কোনো পর্বে তা আলোচনা করার। ধন্যবাদ।